অনেক সময় হাসি পায়, মানে আমি সত্যি নিজে নিজে মানে হাসি। কারণ কি জানো, ফেসবুকে যদি এভাবে উল্টা উল্টা পাল্টা ভিডিও করো, মানুষ দেখে বেশি। মানুষ এটি লেগে বয়ে থাকে, ইস অতলা টাকা করতে আইলো, বোধ হয় ফেসবুকেতে পাইছে। আরে না বাবা, ফেসবুকে যদি এভাবে টেহা দিত, এভাবে টেহা দিত, তাহলে সবাই এমনি এমনি লিলে, ঠিক আছে? ফেসবুকে এমনি টেহা দেয় না, ঠিক আছে? অনেক পরিশ্রম করানো লাগে। আর এটি আমি গড়ে ওখানে বাজারের লেগে বাই করছি, এটা ভাববো না যে ফেসবুকে তার টাকা তুলছি। তো তো আর যত তুমি ভিডিও করো, ভালো ভালো ভিডিও করো, মানুষ দেখতোই না, ঠিক আছে? যত উল্টা পাল্টা ভিডিও করো, বুঝছই লাইতেছে উল্টা পাল্টা ভিডিও কিনা, উল্টা পাল্টা ভিডিও করো, মানুষ দেখতো বইয়া থাকে যে কী করে, এখন কি করব, ওইটা করে কী করবো, ওইটা দেয় ওনার লেগে বইয়া থাকে, সত্যি। আর একটা কথা, যতই ভিউজ কম আয়ুক, উল্টাপাল্টা ভিডিও তো কোনো দিন করতাম না, আর এত ভিউজের দরকারও নাই, সত্যি কথা যেটা। এভাবে ভিডিও করুম, এইভাবেই চালাই নেব, এইভাবেই সুন্দর ভদ্রভাবে, ঠিক আছে? আরেকটা কথা, যারা কন্টেন্ট খুঁজা পাইতেছ না যে আমি কি পোস্ট করুম এখন, মানে কি বিষয়টা নিয়ে কথা কম, আমরা অনেক সময় মনে হয় যে এখন যে আমি একটা ভিডিও বানাবো, আসলে এটা কোন টপিকটা নিয়ে কথা কমু, কি নিয়ে কোনো কথা কমু, কি বিষয়টা নিয়ে এখন তুললা ধরুম সবার সামনে, ঠিক না? আমার একটু গুলা আইতেছে, কারণ একটু বাতাস আইতেছে। আচ্ছা, তো আমরা অনেক সময় খুঁজা পাই না যে আমরা কোন টপিকটা নিয়ে কথা কমু। তো আমি একটা কথাই সাজেস্ট করুম, ফর ইউতে ভিডিওগুলা যেটি চলতেছে, ঠিক আছে? এটা আগে দেখবা ভিউজটা কতটুকু হয়েছে, বেশি। তারপরে তারা ছাড়লেই অনেকটা লাইক কমেন্ট করে যাবে, ঠিক আছে? তো আমার একটা দিদিভাই আছে, আমি দিদিভাইয়ের যে টাইমে ভিডিও ছাড়ে ওই টাইমে আমি ফার্স্ট দেখে এখানে একটা কমেন্ট করি, ধরো না 30টা 20টা লাইক ওই আমার কমেন্টের মধ্যে পড়ে, ঠিক আছে? আমি যদি কেউ চাও স্ক্রিনশট নিয়ে দেখাই দিব। তো কী কইতে পারছিলাম, যে অন্যের ভিডিও বেশি করে দেখো, কারণ আমরা যদি অন্যের একটা ফর ইউতে, মানে অনেকটা ভিউ ফর ইউতে যদি ভিডিওগুলো যায়, তো ওখান থেকে আমরা আসলে অনেক কিছু শিখতে পারি, এটাই হচ্ছে আসল কথা। আমরা অনেক কিছু শিখতে পারি, আমরা টপিক খুঁজা পাবো যে আসলে এই বিষয়টা নিয়ে একটা কথা বললে এটাতে ভিউজ, এটাতে ভিডিও একটা তৈরি করন যা, ভিউজের চিন্তা বাদ দাও, ভিডিও তৈরি করতে পারবা তুমি। তো তারার থেকে অনেক কিছু শিখন যা। তো ধরো আমি একজনের কমেন্ট, ওই ভিডিওতে যদি তুমি একটা কমেন্ট করো, ওইটাতে তোমার লাইক রিয়াকশান পড়বো, লাভ রিয়াক্ট পড়বো, লাইক পড়বো, ওখান থেকে 4-5টা ফলোয়ার তো এমনিতে পড়বো। তো সভ্যভাবে সুন্দরভাবে ভিডিও করো, ভিউজের চিন্তা করো না, করতে থাও, একটা করে টোলস পাওয়া যাবে গা। আর চিন্তা একদমই করবা না যে টাকা আইব না আইব, টাকার চিন্তা বাদ দিয়ে ভিডিও করো, ঠিক আছে? তো আমি পেজে কন্টেন্ট মনিটাইজেশন পাইছি, ডলারও জমা হইতেছে এক পয়েন্ট করে। আমি স্টোরিতে যদি আমি সকালবেলা একটা দিই, স্টোরির থেকেও আমার আর্নিং হইতেছে 1 সেন্ট করে, ঠিক আছে? তো টাকা রোজগার করতে অনেক কষ্ট, এত সোজা না, এমভাবে বৃষ্টির মতো টাকা পড়ে না, খুব পরিশ্রম করতে হয়। তো আসলে কন্টেন্ট মনিটাইজেশন পাইলে মানে ছবি থেকে তারপরে স্টোরি, রিলস, ভিডিও সবগুলা মিলাই যদি এক সেন্ট করে জমা হইব, ঠিক আছে? তো ভালোভাবে কাজ করো, অবশ্যই তোমরাও পাওয়া যাবে। আর ডাবল পরিশ্রম করো, এটাই কম, ভিউজের চিন্তা বাদ দিয়া আগে ফেসবুকের ভিডিও করে খুশি রাখো, আর ফর ইউতে যাওয়া ভিডিওগুলা বেশি করে দেখো, এটা আমি প্রথমেই কম, বেশি করে দেখো তারা কি কন্টেন্ট তৈরি করছে, যে এত লাইক কমেন্ট পড়ে, তারা কি বিষয় নিয়ে কথা কইছে, তারা মানে কোন বিষয়টা নিয়ে কি করছে। হ্যাঁ, অনেকে দেখবা খারাপ ভিডিও করে ফর ইউতে গেছে, হ্যাঁ, অক্ষণে সভ্য ভিডিও করে, ঠিক আছে? ভালো ভিডিওটি দেখো আগে, মনে করো তোমার মানুষটা পছন্দ না, তার ভিডিও দেখো না, আরও ভালো মানুষের ভিডিও আছে, তারার ভিডিও দেখো, দেখা নতুন কিছু শিখো, শিখা সেটা তুমি ভিডিও করতে পারবা, ইজিলি করতে পারবা। দেখো আমি আগে এমনভাবে কথাও কইতাম না, আর এতভাবে করতাম, ভিডিও করতে অনেক কিছু অভিজ্ঞতা হয়,
আর সারাদিন কাজের ফাঁকে ফাঁকে অন্যরার ভিডিও দিই, নিজেও পোস্ট করি। এটা একটা টাইম পাস হয়ে যায় আসলে। টাকার পিছনে আমরা কমই দৌড়াই, যে দেখুম আমরা এই রাস্তাটাতে কঠিন পরিশ্রম হইতে, তখন আমরা এই রাস্তাটা ছাইড়া দিয়ে আয়া পড়ি। এইটাই আসলে সত্যি কথা। তো আমার জায়গা তো অন্য কেউ হইলে হয়তো এই জায়গাটা কবে ছাইড়া দিল হইলে, কিন্তু আমি জায়গাটা ধরে রাখছি। তো টাকা রোজগার অনেকটাই কষ্ট, পরিশ্রম করো, দেখবে টাকার মূল্য কত। ঠিক আছে বন্ধুরা, কন্টেন্ট তৈরি করো, আর কি কম কৌ লেগে থাকো, সাকসেস অবশ্যই পাইবা। টাটা।